এই রেসিপিটাকে তোমরা কী নামে ডাকো? আমি তো বলি বাসি ভাত ভাজা। এত সাধারণ জিনিস দিয়ে তৈরি অথচ অসাধারণ স্বাদের এই খাবারটি খেতে আমার দারুণ লাগে। তো চলো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর জন্য আমি এখানে ঘরে থাকা কিছু জিনিস নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতার অভাবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজ পাতা ঘরে ছিল না, তার জন্য পেঁয়াজকলিটাই নিয়ে নিয়েছি। ভীষণ ছোট ছোট করে মিহি করে কিন্তু আমি এই পেঁয়াজকলিটাকে কুচিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকেও খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। এখানে যা যা কিছু ব্যবহার করেছি সব কিছুই কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার 2 কোয়া রসুন নিয়েছিলাম, সেটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। আর সবার শেষে এই আলুটা, সেটাকেও মিহি করে কিউব করে নিয়েছি। মোট কথা ঘরে যা যা থাকবে সব কিছুই এটা ব্যবহার করা যাবে। তো তারপরে কড়াই ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ঘরে ছিল চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি ছিল, সেটাকেও এর ভেতরে দিয়ে দিচ্ছি। কিছু না থাকলে নাই দিতে পারো, আবার ঘরে যদি ডিম অথবা চিকেন কিমা থাকে সেটা দিলে টেস্ট কিন্তু আরও ভালো হবে, অনেকটা ওই মিক্সড ফ্রাইড রাইসের মতো। তো চিংড়ি মাছগুলোকে আমি তেলে অল্প করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনটা সামান্য ভাজা ভাজা করে নেব। মাছের তেলেই এই রেসিপিটি রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। সমস্তটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট কিউব করে রাখা আলুর টুকরোগুলো। এগুলো পেঁয়াজ লঙ্কার সাথে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত জিনিসের পরিমাণটাই কিন্তু কতটা ভাত করবে তার উপরে নির্ভর করছে। এবার দিয়ে দিচ্ছি এটাতে 1 চিপি ডার্ক সয়া সস আর সামান্য জল। এবার ভালো করে আলুটা ভেজে নেব। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা আমার ভীষণ প্রিয়, গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে। আর ম্যাগি মশলা যাতে ব্যবহার করি সেই টেস্টও আমার ভীষণ ভালো লাগে, তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি ম্যাগি মশলা কিন্তু ব্যবহার করি। আলুটা পুরো রেডি। এবার এখানে যে চিংড়ি মাছ ভেজেছিলাম তার কিছুটা আমি এখানে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে নিলে যে রাইসটা করব পুরো রাইসেই ভালোভাবে ছড়িয়ে যাবে। তো তার জন্য কেটে নিয়েছি, তোমরা চাইলে গোটাও রাখতে পারো। এবার দেখো এখানে 1 বাটি ভাত নিয়েছি, সেই ভাতটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু বাসি ভাত নিয়েছি। বাসি ভাতটা নিলে হয় কি, এই রাইসটা বেশি ঝরঝরে হয়। আর তোমরা দিনের দিন যে ভাত রান্না করো সেটাও নিতে পারো, সেটাও ভালো লাগবে। তবে আমার বাসি ভাতে এটি বেশি ভালো লাগে। ছোটোবেলা আমি বলতাম এটাকে বাসি ভাতের ফ্রাইড রাইস, কারণ ফ্রাইড রাইস মানে তো ভাত ভাজা, কিন্তু ফ্রাইড রাইসের রেসিপি তো আলাদা, তাই না? তো এর জন্য আমি এটাকে বাসি ভাত ভাজাই বলি। আর সবশেষে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ পাতার বদলে কেটে রাখা পেঁয়াজ কলিটা।
পেঁয়াজ কলি তো ভাজারও কোনো দরকার হয় না, ভেজেও দেওয়া যায়, না ভেজেও দেওয়া যায়। তো দেখো রেডি হয়ে গেল আমাদের টেস্টি বাসি ভাত ভাজা।